আচ্ছা, আমি একবারে শুরু থেকে দেখাইতেছি। আপনারা কোত্থেকে ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক তো মনে হয় দিছিলাম আমি। পাইছিলেন কি সবাই? আচ্ছা, যদি যদি না পান আমি আবার দেখাই দিতেছি আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন এ টু জেড। গেট ইনটু পিসিতে সার্চ দিবেন। ভাইয়া ভিডিওটা রেকর্ড মনে হয় অন করা নাই। রেকর্ড অন করা এই যে অন রেকর্ড হইতেছে। আচ্ছা, এখানে যে সার্চ দিবেন ফটোশপ সিসি, যার যে কনফিগারেশন পিসির যার যে কনফিগারেশন সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন চলে আসছে, কিন্তু আমি 19-এরটা সার্চ দিছি। তারপর একটা ক্লিক দিবেন নামের পরে, একবারে সবার নিচে চলে আসবেন। চলে আসার পর এই যে দেখেন এখানে কিছু গাইডলাইনও দেওয়া আছে, এটা চাইলে দেখতে পারেন কিংবা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি দেখাই, এই যে এরকম অবস্থাতে থাকবে। এই যে দেখেন আমি কিন্তু 20 এটা কিন্তু এরকম অবস্থাতে থাকবে। এটা হচ্ছে আইওসও ফাইল বলে এটাকে। এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করে নেবেন কিভাবে ওটা বোধহয় দেখাইছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাইতেছি। আনজিপ করতে গেলে এটা ডাউনলোড করার পর কিন্তু এইভাবে থাকবে। আনজিপ করতে হলে আপনাকে একটা সফটওয়্যার আছে, এটার সাহায্য নিতে হবে, যেটা হচ্ছে উইনরার। এই যে এই সফটওয়্যারটা যদি কারো পিসিতে না থাকে, এই সফটওয়্যারটা নামায় নেবেন। এটা সব ক্ষেত্রেই আপনার কাজে লাগবে। আপনি যে কোনো একটা জিপ ফাইল নামাইলেন কিংবা আইএসও ফাইল নামাইলেন, আপনার এইটা কিন্তু থাকতে হবে। এটা যদি না থাকে সব ফাইল আপনার আইএসও হয়ে থাকবে, এই যে এরকম হয়ে থাকবে। তো তারপরে এটা আপনি জিপটা আপনি আনজিপ করে নেবেন। এটাই যে আমি কিন্তু আচ্ছা, আমি এখন দেখাইতেছি যে কিভাবে আনজিপ করবেন একবারে বেসিক লেভেল থেকে। আর আমি আগেই বলছি, ঈদের আগে একটা ক্লাসে বলছিলাম যে আমার ক্লাসে যারা করতেছেন তারা অবশ্যই কোয়েশ্চেন করবেন আমাকে। কোয়েশ্চেন করলে ব্যাপারটা বোঝা যায় যে কোন বিষয়টা আপনারা বুঝতেছেন, কোন বিষয়টা আপনারা বুঝতেছেন না, সেটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু ওপেন হইতেছে, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট ফাইল আছে, এখানে ক্লিক দেওয়ার পর এটা এরকম হয়ে যাবে। এরকম না, এইরকম হয়ে যাবে, সরি। এরকম হয়ে যাওয়ার পর এই যে দেখেন এইখানে অনেকগুলা, এটা বোধহয় সিকিউরিটি দেওয়া আছে। সিকিউরিটি বলতে আপনার একটা সফটওয়্যার যদি আপনি ইনস্টল করার ক্ষেত্রে অনেকগুলো সাপোর্ট ফাইল থাকে। এই যে দেখেন রিসোর্স, প্রোডাক্টস, প্যাকেজ এরকম দেয়া থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনারা এইখান থেকে যদি একটাও ডিলিট করে দেন, আপনার ফটোশপটা ইনস্টল হবে না। আচ্ছা, আচ্ছা গেলেন, এইগুলা যেন ডিলিট না হয়, কিংবা আপনার যদি দেখেন যে ডিলিট হয়ে যাইতেছে অটোমেটিকলি, তাহলে কি করবেন যে আপনার উইন্ডোজের যে উইন্ডোজ ডিফেন্ডারটা আছে সেটা খানিক সময়ের জন্য আপনারা করে দিবেন, বন্ধ করে তারপরে আপনারা ইনস্টল দিবেন, কিংবা এই জিপ ফাইলটা আনজিপ করবেন। আচ্ছা, এরকম আসার পর আপনারা যাবেন হচ্ছে এই উপরেরটাতে অ্যাডোবি 2020। ক্লিক করার পর দেখেন সেটআপ ফাইল আছে, এটাতে ডাবল ক্লিক দিবেন। 19 এবং 20 এই দুইটা ভার্সনের ক্ষেত্রে এইভাবেই ইনস্টল দিবেন। আর বাদ বাকি যেগুলো আছে যেমন 14, 15, 16, 17, 18, 18 পর্যন্ত এক সিস্টেমে ইনস্টল করতে হয়। আর 19 এবং 20, 18 পর থেকে 19 এবং 20 ওইগুলার সিস্টেম একটু আলাদা। এই দেখেন এটা একবারে সহজ। এটা ইলাস্ট্রেটর আসছে, আচ্ছা যাই হোক। ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা সেম। এখানে শুধু আপনার ইংলিশ নর্থ আমেরিকা আছে, এখানে শুধু আপনি এই যে উপরে যাবেন ইংলিশ ইন্টারন্যাশনাল দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন শুধু। এইখানে তারপর দেখবেন যে অটোমেটিকলি হয়ে যেতেছে, আর কিছুই করতে হবে না, একদম সহজ ইনস্টল। আচ্ছা, আমি কাইটে দিতেছি।
আচ্ছা, ইনস্টল করার পর এইখানে একটা অপশন আসবে ফটোশপ নিউ। এখানে ইয়াতে ক্লিক করবেন আপনারা, এই উইন্ডোজেতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আসছে, আপনি যে সফটওয়্যারগুলো নতুন ইনস্টল করবেন এখানে দেখবেন যে নিউ লেখা আছে, অ্যাডোবি ফটোশপ নিউ, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিউ। তারপরে আপনার যেটা দরকার আপনি সেটাতে ক্লিক দিবেন। আমি এখন ক্লাস করাবো ফটোশপে, তো আমি অ্যাডোবি ফটোশপে ক্লিক দিচ্ছি। সর্বপ্রথম এরকম একটা পপ আপ মেনু আসবে। এখানে অনেকে বলতেছেন যে একটু আগে এক ভাই বলছে যে এখানে কোনো কিছুই আসে না। সর্বপ্রথম এখানে কোনো কিছুই থাকবে না। সর্বপ্রথম এখানে কোনো কিছুই থাকবে না। তো সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ একটা পপ আপ মেনু নেবেন। আপনার আপনার যে অপশন আছে এই যে দেখেন, পরে ফোন দিতেছে। আচ্ছা, এখানে ফাইলে যাবেন, আপনার নিউ একটা ডকুমেন্ট নেবেন। এই যে দেখেন, ডকুমেন্ট কিভাবে নিতে হয় আমি সেটাও দেখাইছিলাম, আমি আবার দেখাইতেছি। এখানে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। এখানে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি আছে। আপনার যদি বায়ার যদি বলে যে পিক্সেলে দিবেন, পিক্সেলের যদি মাপ দেয় আপনার পিক্সেল করে নেবেন। সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকেস আছে, তারপরে ইঞ্চিস আছে। আপনার বায়ার যেভাবে দেয় কিংবা আপনার যেভাবে দরকার আপনি সেভাবে নেবেন। আমরা নিলাম ইঞ্চিসে 7/5। এখানে রেজুলেশন দিবেন 300। এখানে আপনি রেজুলেশন 75 দিয়েও করতে পারবেন, সর্বনিম্ন 75। যদি আপনি আপনার যে পিকচারটা কিংবা আপনার যে প্রোডাক্ট কিংবা আপনি যা কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেটা যদি আপনি ওয়েবের জন্য করেন, কিংবা আপনি ধরেন আপনি ফেসবুকে আপলোড দিবেন কিংবা গুগলে আপলোড দিবেন, সে যেটা প্রিন্টের জন্য নয়, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন 8 জিবি। আর যদি আপনি প্রিন্টের জন্য কোনো কাজ করেন, কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেক্ষেত্রে আপনারা দিবেন হচ্ছে CMYK। আচ্ছা, আমি নিয়ে নিতেছি। এখানে রেজুলেশন দিয়ে দিবেন 300, দিয়ে এন্টার দিয়ে দিবেন। দেখেন ডকুমেন্ট কিন্তু হয়ে গেছে একটা, 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনার ফাইবার যদি আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, যদি ফাইবারের জন্য কাজ করেন, ফাইবারে যদি আপনি কাজ করেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে ফাইবারে, এবং সেটা হচ্ছে আপনার অ্যামাজন প্রোডাক্ট। অ্যামাজন প্রোডাক্টের কাজ সবচেয়ে বেশি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে ফাইবারে। কোনটা নিব, কোনটা কোনটা কোনটা? এগুলো প্রথমেই যাবে না। আচ্ছা, এইখানে দেখেন আপনারা ডাউনলোড। আচ্ছা, এখান থেকে আপনারা ছবি ডাউনলোড করে নেবেন। আপনার যে ছবিটা পছন্দ, আপনার পছন্দ মতো আপনি ছবি ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে এখনো চলতেছে। আচ্ছা, এখান থেকে দিবেন। এখানে দেখবেন একটা অপশন আছে, আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আপনি এইভাবে টান দিয়েও আপনি ফটোশপে নিয়ে এসে ছেড়ে দিতে পারবেন, কিংবা একটু লেট করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু এইভাবে ছেড়ে দিতে পারবেন।
অথবা আপনি এখানে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে ওপেন উইথ আছে, ওপেন উইথ ফটোশপ দেখেন, তাহলে একটা নিউ ডকুমেন্টে কিন্তু ওপেন হয়েছে, এটা নিউ ডকুমেন্টে ওপেন হয়েছে। আচ্ছা, এইটা নেওয়ার পর আপনার ফটোশপে আমি আগেই বলছি যে ফটোশপে যদি আপনি কাজ করতে চান, আপনি লেয়ার ব্যতীত আপনি কোনো কাজ করতে পারবেন না। ফটোশপে A to Z কাজ হচ্ছে আপনার লেয়ার। এই যে দেখেন এখানে কিন্তু, আচ্ছা এখানে এই অপশনটা থাকবে না, এগুলা থাকবে না, এগুলো আপনাকে এইভাবে থাকবে না, এটা এইভাবে থাকবে। অ্যাট ফার্স্ট আপনি যখন ইনস্টল করবেন তখন এটা এইভাবে থাকবে, এখানে আরো অপশন, নানা ধরনের অপশন আছে। ভাইয়া জি জি। ভাইয়া এই ছবিটা মানে এই ডাউনলোড ফটো থেকে কিভাবে এই দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে জানি আনলেন আরেকবার দেখাবেন? আপনার কথাটা আমি বুঝতে পারি না, আপনার কথা একটু ভাঙা ভাঙা আসতেছে, একটু আবার বলবেন? তাই ডাউনলোড কিভাবে করছি তাই তো? হ্যালো? না ভাইয়া, কিভাবে আনছেন? ও আচ্ছা, ফটোশপে আমি কিভাবে নিছি? হ্যালো? আচ্ছা আমি দেখাইতেছি আবার আমি কিভাবে ডাউনলোড করছি, আমি কি আবার আবার আমি দেখাইতেছি আবার আপনাকে। আচ্ছা এই যে দেখেন, আপনার ধরেন এই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিংবা এইটা করবেন, তখন এই যে দেখেন দেখেন আমি ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা, এই দেখেন একটা ইয়া কিন্তু চলতেছে, এটা যাওয়ার পর আপনারা ছবিটা ডাউনলোড করবেন, তাহলে আপনার রেজুলেশনটা ভালো আসবে। জি ভাইয়া। হ্যাঁ, তারপরে আপনি এটার এই যে দেখেন একটা হাতের মতো চিহ্ন আছে কিন্তু, আসার পর আপনি রাইট বাটনে ক্লিক দিবেন, এই যে দেখেন সেভ ইমেজেস, তারপরে এখানে ক্লিক দিবেন, এই যে ডাউনলোডের ফাইল সিলেক্ট করবেন, আপনি কোন ফাইলে ডাউনলোড দিবেন সেই ফাইল সিলেক্ট করবেন, এন্টার। তারপরে এই যে দেখেন শো ইন ফোল্ডার, এই যে দেখেন ডাউনলোড কিন্তু এখনো হইছে, এই যে হয়ে গেছে। তো এটা আনার পর আপনি টান দিয়ে আইনাও ছেড়ে দিতে পারবেন, কিংবা আপনি এখানে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করার পর ওপেন উইথে যাওয়ার সাথে সাথে দেখবেন যে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর কিংবা ফটোশপ আছে, আমরা ফটোশপে ক্লাস করতেছি তাই আমরা ফটোশপ সিলেক্ট করে দিব। আচ্ছা এইরকম অপশন আসবে, তারপর এইভাবে আসবে আর কি। আচ্ছা, প্রথমেই ফটোশপ ওপেন করার পর এইগুলো দেখবেন যে অনেক বড় বড় কিংবা এলোমেলো হয়ে গেছে, এখানে কিছুই ধরেন থাকলো না, আপনার লেয়ারের অপশনও নাই, আপনার কোনো কিছুই নাই, আপনার কালার অ্যাডজাস্টমেন্ট নাই, ব্রাইটনেস লেভেল নাই, আপনার ইঙ্ক লেভেল নাই। আচ্ছা এইগুলো সব কিছুই পাবেন আপনি উইন্ডোতে গেলে। উইন্ডোতে যাওয়ার পর আপনার এই যে দেখেন লেয়ার্স, আমি আনলাম লেয়ার্স, কিংবা আপনি যদি ফাংশন 7-এ চাপ দেন আপনার কিন্তু চলে আসতেছে, তারপর এটা আপনি এখানে সেভ করে দিবেন, এখানে সেট করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এটা টান দিয়ে আপনি ছোট করে দিতে পারেন, সমস্যা নেই। এই যে এটা টান দিলে ছোট হয়ে যাবে, এই যে। আচ্ছা, তারপরে আনবেন হচ্ছে আপনার যে 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 বিষয়গুলো দরকার, আপনি ক্যারেক্টার আনতে পারেন, এই যে আপনার চার্টার আর কি, ক্যারেক্টার না সরি, এখানে আপনার টাইপ করার ক্ষেত্রে আপনার যেগুলো দরকার আপনি সেগুলো নিয়ে নেবেন, এইখানে সব কিছু আছে। একটু স্লো করতেছে আমার ল্যাপটপ। আচ্ছা, আমরা প্রথমে লেয়ারটা দেখি। আচ্ছা এখানে দেখেন সর্বপ্রথম, আচ্ছা কিভাবে আনবেন সেগুলো তো বুঝতে পারছেন, এখানে কিন্তু কিছুই ছিল না, আপনার লেয়ারের অপশনগুলা, আপনার কালার লেভেলগুলো, আপনার সুয়াচ, আপনি
কোনটাতে কি কাজ করবেন, আপনার ব্রাইটনেস লেভেল, আপনার ট্রান্সফর্ম, আপনার অ্যালাইনমেন্ট, এগুলা কিন্তু সব কিছুই আপনার এখানে থাকবে না। সেগুলো আপনার প্রত্যেকটা নিয়ে আসতে হবে উইন্ডো থেকে। এখানে দেখেন কিন্তু সব কিছুই আছে, ইনফো আছে, হিস্ট্রি আছে, গ্রেডিয়েন্টস আছে, কালার আছে, ক্লোন স্কোর আছে, প্যারাগ্রাফ আছে। আপনার যা কিছু দরকার আপনি এখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আমার দরকার প্রথমেই হচ্ছে লেয়ার। ভাই ব্রাইটনেসটা কই? আচ্ছা, ব্রাইটনেসটা যদি আপনি এখানে না পান, এই যে দেখেন ব্রাশ সেটিং আছে, ব্রাশেস আছে। আচ্ছা, ব্রাইটনেসটা এইখানে পাবেন না। ব্রাইটনেসটা হচ্ছে আপনার ফিল্টার অথবা আপনার লেয়ার অপশন, ভিউয়ে, এগুলাতে গেলে পাবেন। আচ্ছা, ব্রাইটনেসের ইয়াটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল M। এটা হচ্ছে ক্যানভাস, এটাও এক ধরনের ব্রাইটনেস লেভেল। এই যে দেখেন ব্রাইটনেস কিন্তু বাড়তেছে কমতেছে, আমি নিচের দিকে নিতেছি কমতেছে, উপরের দিকে নিতেছি বাড়তেছে। তারপরে হচ্ছে আপনার কি চাপতে হবে? কন্ট্রোল কি? কন্ট্রোল M। কন্ট্রোল M চাপবেন, এটা হচ্ছে ক্যানভাস। এই যে দেখেন এখানে কিন্তু বাড়তেছে। আবার এখানে অবশ্যই এটা সিলেক্ট করার পরে এখানে প্রিভিউ আছে কিনা সেটা দেখে নেবেন। এটা যদি না থাকে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে কন্ট্রোল B। এই দেখেন কালার ব্যালেন্স, আপনি কিন্তু এখানে দেখেন এই যে নীল হইতেছে, এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে। এগুলা আপনি নিয়ে নেবেন। এগুলা প্রথমে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখেন, কালার কম্বিনেশন করাটা আমি দেখাই দেবো আস্তে আস্তে নেক্সট ক্লাসে। ভাইয়া, জি 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 ভাই বলেন। ভাই এখানে যে একটা হোয়াইট পেপার আছে, জি, হোয়াইট পেপার। কিন্তু ভাই আমি যে ছবিটা আনছি পিসিতে, ওই ছবিটাতে হোয়াইট পেপারের সাথে উপরে নিচে ডানে বামে ওই যে মানে স্কেল টাইপের নাম্বার গুলো আসছে। স্কিল টাইপের নাম্বার বলতে কীরকম? আপনার পেছনে যে এই দাবার ঘরের মতো ওইরকমও আসছে? হ্যাঁ ভাই, ওই যে ইলাস্ট্রেটরে মতো করে আসছে, যে মার্জিনের মতো করে ও আসছে। আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনারটা মেবি এরকম আছে বোধ হয়। কই 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 আপনার ইয়ার মতো গ্রাফের মতো করে আসছে। হ্যাঁ ভাই, গ্রাফের মতো। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আপনার এইখানে দেখেন একটা এক্সট্রা আছে, কন্ট্রোল H দেন আপনি। দিছেন? কিছু হয় নাই তো ভাই, দিছি কন্ট্রোল H দিছেন, কিছু হয় নাই? না। আচ্ছা, কি আসছে? আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনি মেসেঞ্জারে দেন, আমি দেখতেছি। যদি গার্ড আসতো কিংবা গ্রিড সিস্টেম কিছু আসতো তাহলে কন্ট্রোল H দিলে চলে যেত। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, আপনি আপনি ইয়াটা দেন, মেসেঞ্জারে দেন, আমি ছবিটা দেখতেছি। আচ্ছা, এইভাবে আনার পর একটা বেসিক লেভেলে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো আমরা এখন সেটাই দেখব। আচ্ছা, এইভাবে আমরা ছবিটা আনছি, ছবিটা একটু বোঝা যায় না, একটু ভালো ছবি দেখি, ছবিটা বেশি একটু সুবিধার না।
আচ্ছা দেখেন এখানে আমি কয়েকটা ছবি ডাউনলোড করে দিয়েছি। হ্যাঁ আমি ছবিটা পাঠাইছি মেসেঞ্জারে। আমার নেট একটু প্রবলেম দিতেছে মনে হয়। আচ্ছা আমি আপনার বিষয়টা দেখতেছি, আমি একটু এগুলো আচ্ছা আমি এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা আনার পর আমি দিব রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ফটোশপ। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এই ব্যাগের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব একদম বেসিক লেভেলে একটা ক্লিক করে। আচ্ছা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে একটা তালা দেওয়া চিহ্ন আছে। যদি এটা লক করা থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ হবে না, রিমুভ হবে ভাই কিন্তু। এটা কি ব্যাগ নাকি? আর যাই হোক প্রোডাক্ট আমার ভাই তো পাটির বস্তা। স্টাইলিশ ব্যাগ, অ্যান্টিক পিস। আচ্ছা দেখেন, আচ্ছা এখানে দেখেন এই এই অবস্থায় যদি থাকে যে ব্যাকগ্রাউন্ডটা লক করা, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কিন্তু পেছনে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। কি হয়ে গেছে? আচ্ছা দেখেন, তারপরে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটার একটা কপি নিয়ে নেবেন, কন্ট্রোল জে। একটা নিউ লেয়ার হয়ে গেছে এবং এটার একটা কপি হয়ে গেছে। তারপরে আপনার যে ওই ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটার চোখটা বন্ধ করে দিবেন, বন্ধ করে তারপর উপরে যে লেয়ার ওয়ান নিছেন আপনি ব্যাকটা, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুল, এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুল, এই টুলটা সিলেক্ট করার পর আপনি এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার যেগুলা রিমুভ করার দরকার সেগুলাতে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা, আপনি যদি সিলেক্ট করতে চান আপনার প্রথম যে অংশটাতে আপনি ক্লিক দিবেন, এইভাবে ক্লিক করার পর আপনি যদি আরও কিছু সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি শিফটের ব্যবহার করবেন, শিফট। এই দেখেন একটা প্লাস অপশন আসছে। আপনার জুম আউট জুম ইন করে নেবেন আপনার খুশি মতো। এই যে দেখেন আমি কিন্তু সিলেক্ট করে নিতেছি, ভিতরে একটু একটু ফাঁকা আছে, আমি কিন্তু সিলেক্ট করে নিতেছি, এখানে সিলেক্ট করে নিলাম। আচ্ছা এখন দেখেন সিলেক্ট করার পর আপনারা চাপ দিবেন হচ্ছে ডিলিট অপশনে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে একদম সিম্পলি ভাবে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে। আপনি এই টুলটাই ম্যাজিক ওয়ান টুল, সেটা এই টুলটা একমাত্র ব্যবহার করতে পারবেন যদি পেছনে আপনার শুধুমাত্র এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে কিংবা এইরকম ব্যাকগ্রাউন্ড থাকে। যদি হিজিবিজি ব্যাকগ্রাউন্ড থাকে, ধরেন যে এইরকম ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন না। আচ্ছা এখানে কি হয়েছে, এটা তো ঠিকই এতে আছে। আচ্ছা রুলের অপশনটা বলছে এই যে এইগুলা এইগুলা এগুলা হ্যাঁ ভাইয়া। এগুলা কন্ট্রোল আর দেন, কন্ট্রোল আর। গেছে? এই যে দেখেন কন্ট্রোল আর, এই যে আমার এখানে কিন্তু আসছে, আবার কন্ট্রোল আর দিলাম চলে গেছে। গেছে? হ্যাঁ ভাইয়া গেছে গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই রকম, আচ্ছা ম্যাজিক টুলের কাজটা হচ্ছে যদি আপনার পেছনে শুধু একটা ব্যাকগ্রাউন্ড থাকে কিংবা একের অধিক কিংবা দুইটা, যদি আপনার সলিড কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, যেমন এই যে দেখেন একটা সাদা আর একটা কিন্তু একটু গ্রে কালার, যদি এই দুইটা ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এই ম্যাজিক ওয়াল টুল দিয়ে আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু যদি আপনার এইরকম কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের টুল ব্যবহার করতে হবে, সেটা এখন যদি আমি দেখাই কিছু বুঝবেন না। আচ্ছা আমি দেখাই দিতেছি। আচ্ছা এটা সিলেক্ট করার পর চাপ দিবেন ডিলিট অপশনে। ডিলিট, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এই যে দেখেন আমার কিন্তু
পিক্সেল, এগুলো যে চলতেছে এগুলোকে পিক্সেল বলে। তো এটা আপনি কাটবেন কিভাবে, এই দেখেন আমি কিন্তু এই টুল সিলেক্ট করলাম, সিলেকশন টুল, মুভ টুল সিলেক্ট করলাম, আমার কিন্তু এগুলো কিন্তু যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমি চাপ দিব হচ্ছে কন্ট্রোল ডি। এই যে দেখেন এটা কিন্তু চলে গেছে, পিক্সেলগুলো কিন্তু চলে গেছে, এখন আর নাই। তারপর আমি এখন এইটার ব্যাকটার পেছনে একটা কালার দিব। তো সেই ক্ষেত্রে আমি আগেই বলছি যে ফটোশপে যদি আপনি যে কোনো কাজ করতে চান আপনাকে লেয়ার ব্যবহার করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক অপশন আছে, এখানে ডিলেট লেয়ার আছে, এখানে আপনি সিলেকশন ক্রিয়েট নিউ লেয়ার আছে, এখানে কপি লেয়ার আছে, এখানে এই যে টুলগুলো আছে 1 2 3 এইগুলোর কাজ হচ্ছে আপডেট একটু কাজ, সেগুলো আমি অবশ্যই দেখাই দিব, কিন্তু এখন যদি দেখাই তাহলে বুঝবেন না। জি ভাইয়া বলেন। হ্যালো। হ্যালো ভাইয়া, জি, জি বলেন। ভাইয়া জুম ইন আর জুম আউটটা একটু বলে দিবেন? আমি জুম ইন বুঝতে হচ্ছে, জুম ইন ইন হচ্ছে কন্ট্রোল আর স্পেস। এই যে দেখেন আমি কন্ট্রোল আর স্পেস চাপ দিলাম একসাথে। নয়েজ আসতেছে কার এর থেকে? মিথুন ভাই, জি ভাই বলেন। ভাই একটা প্রশ্ন ছিল আমার বলতে, আপনি যেভাবে রিমুভ করলেন ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এনএলবি টুলটা ইউজ করার পরে হ্যাঁ, আপনার ওই স্মুথলি আর কি আমার ইয়া হয় না, ওই মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় না, ব্যাকগ্রাউন্ড একটু রিমুভ, লাগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, স্মুথলি হয় না, একটু একটু মনে হয় যে খাওড়া খাওড়া এরকম। হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু এটা হ্যাঁ বোঝা হ্যাঁ যাইতেছে না, হ্যাঁ হ্যাঁ। দেখছেন খাওড়া খাওড়া আছে না? হুম। সেই ক্ষেত্রে এরকম হয় কেন? এইরকম আপনি যদি এই টুলটা হচ্ছে একদম, যে কথা আছে না সস্তার মাল খাস্তা বাড়িতে যায় পস্তা, একটা ক্লিক 1 মিনিটও লাগে না ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি, একটু তো নড়চড় আছে এদিক সেদিক আছে। তো আপনি যদি একবারে পারফেকশন চান আপনি এই টুলটা দিয়ে করতে পারবেন না। আপনি আরেকটা সিস্টেম করতে পারেন, আপনি এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্লার আছে, আপনি একটু একটু করে হালকা করে একটু ব্লার করে দিতে পারেন। দেখেন আপনার কিন্তু যে খাওড়া খাওড়া ছিল, একটু এই এলোমেলো ছিল, সেটা কিন্তু দূর হয়ে যাইতেছে, দেখেন দেখছেন? এটা আপনার রুচি মতো, আমি আগে বলছি যে গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে চান আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কোন টুলটা ইউজ করতে হবে? এই যে দেখেন ব্লার টুল, এটা থাকবে মেবি এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। কোন টুল ইউজ করতে হবে? ব্লার টুল, ব্লার টুল, এই যে দেখেন ব্লার টুল, এইটা সিলেক্ট করে এই যে দেখেন আপনার ইচ্ছা মতো আপনি বড় ছোট করতে পারেন। বড় ছোট করবেন হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেটের লাস্ট ব্র্যাকেটটা যদি আপনি চাপ দেন এই যে দেখেন বড় হইতেছে, আর যদি আপনি প্রথম ব্র্যাকেটে চাপ দেন এই যে দেখেন ছোট হইতেছে। দেখছেন এই যে আমি বড় করতেছি, দ্বিতীয় ব্র্যাকেটের লাস্ট যে ব্র্যাকেটটা আছে আমি সেটা দিয়ে দিতেছি, দেখেন বড় হইতেছে। আমি প্রথমটাতে দিলাম ছোট হইতেছে, এই যে দেখেন ব্লার হইতেছে। এটা হচ্ছে আপনার এই যে বললাম যে একটু খাওড়া খাওড়া আছে, সেটা যদি আপনি হালকা মতো করতে চান আপনি এটা দিয়ে করতে পারবেন। এই যে দেখেন এখানে আবার আপনি কমায়ও নিতে পারবেন, এখানে দেখেন এই যে 50% আছে, আপনি এখানে কমায় নিতে পারবেন, একটু কম হবে একটু বেশি হবে। পারফেকশনটা হচ্ছে আপনার নিজের উপর, আপনার নিজের পছন্দের উপর, আপনার ক্রিয়েটিভিটির উপর। আচ্ছা আমি এখন দেখাইতেছি যে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করলাম এগুলো সবাই কি বুঝতে পারছেন? যদি কারো কোনো, আমি আগেই বলছি যে কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন, কারণ কোয়েশ্চেন না করলে আপনিও কিছু বুঝতে পারবেন না, আমিও কিছু বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারতেছেন কি না। এই করলে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি, আপনার কথা আমি বুঝতে পারি নাই।
আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যাকগ্রাউন্ডের পেছনে আমি একটা কালার দিব। সেক্ষেত্রে কালার দিতে গেলে আমাকে কি সিলেকশন করে দিতে হবে? আমি দেখেন, আমি কিন্তু এইভাবে আমি কালার দিতে পারবো। দেখেন একটা লেয়ারের উপরে আমি কিন্তু কালার দিতে পারবো। এখানে পেন বাকেট টুলটা থাকবে, এইভাবে গ্রেডিয়েন্ট টুলে থাকবে। আপনি এখানে যাওয়ার পর আপনি রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে মাঝখানে দেখবেন যে পেইন্ট বাকেট টুল, এটা সিলেক্ট করার পর এখানে শুধু একটা কালার দিয়ে দিবেন। এই দেখেন কালার কিন্তু হয়ে গেছে, কালার কিন্তু আমি দিয়ে দিছি। কিন্তু আমি যদি এখন এটা নাড়াতে চাই, এই দেখেন পুরাটা কিন্তু নড়তেছে। তো সেক্ষেত্রে আমি যদি ব্যাগটা একটু বড় করতে চাই, এটা কিন্তু হইতেছে না। দেখেন পুরাটা সিলেক্ট হইতেছে। আর আপনি যদি বড় ছোট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে, চাপ দিতে হবে কন্ট্রোল টি। এই দেখেন এখন আপনি বড় ছোট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। আপনি যদি অল্টারে দিয়ে চাপ দেন, এই দেখেন চতুর্পাশ দিয়ে আপনার বড় ছোট হইতেছে, দেখছেন? তারপরে এন্টার দিবেন। তো সেই ক্ষেত্রে এখন কালার যদি আমি দেই, আমি আরেকটা লেয়ার নিয়ে নিব। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার, দেখেন এই যে লেয়ার 2 হয়ে গেছে। এখন আমি এটাতে একটা কালার দিব। এখানে কালার আপনি সিলেকশন করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী। তারপরে পেন বাকেট টুলে ক্লিক করার পর এখানে আপনি কালারটা দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু উপরে আছে, আমি যে কালারটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা কিন্তু উপরে আছে। তো এখানে মুভ টুলে ক্লিক করবেন, তারপরে আপনার লেয়ার 2 যেটা আছে সেটাকে টান দিয়ে আপনি নিচে নিয়ে আসবেন। এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি চাইলে আমি ব্যাগটা বড় করতে পারি। দেখেন এটা সিলেক্ট করে ক্লিক করার পর কন্ট্রোল টি দিব, আমি কিন্তু এখন এটা বড় করতে পারতেছি আলাদা আলাদা, দেখছেন? আপনি কন্ট্রোল স্পেস দিয়ে জুম ইন করবেন, আবার কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে আপনি জুম আউট করবেন। আচ্ছা এখন দেখেন ব্যাগটা একটু কালার মনে হয় একটু দেওয়া দরকার। আমি এখন ব্যাগটাতে একটু কালার দিব। এখন আমি চাপ দিতেছি হচ্ছে কন্ট্রোল এল। এই দেখেন লেভেলস এসে পড়ছে। এখন আপনার পছন্দ মতো আপনি কালার দিয়ে দিবেন। আমি একটু এই যে এটা এই বামে যে ইয়াটা থাকবে, আপনার লেভেলটা থাকবে, আপনি সেটা একটু বাড়িয়ে দিবেন। আমি বলছি যে গ্রাফিক ডিজাইন পুরোটা হচ্ছে আপনার নিজের উপর। আপনার নিজের পছন্দ যত ভালো, আপনার ক্রিয়েটিভিটি যত ভালো থাকবে, আপনি গ্রাফিক ডিজাইনে তত উন্নতি করতে পারবেন তাড়াতাড়ি। আমি একটু কালার দিয়ে দিছি, এই যে ওকে দিয়ে দিবেন। এখন আমি একটু ব্রাইট করব এটা, কন্ট্রোল এম, ক্যানভাস, সরি কার্ভেস। এখানে যদি এইভাবে থাকে এরকম একটা কপ আপ মেনু আসবে। কপ আপ মেনু আসার পর এইখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, শুধু দেখবেন এখানে প্রিভিউটা আছে কিনা। এটা যদি না থাকে এখানে দিয়ে দিবেন। এটা একটু সাইডে নিয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে আপনার কালার লেভেলটা আপনার কতটুকু দরকার, একটু বেশি হয়ে গেছে। দেখেন এটা আপনার নিজের যতটুকু রুচি আপনি সেভাবে করে নেবেন। আচ্ছা এটাও আমি ওকে দিয়ে দিলাম। এখন এটাতে আমার একটু অন্য একটু কালার আমার মনে হয় একটু অ্যাড করা দরকার। তো সেই ক্ষেত্রে আমি দিব হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল বি, বাংলাদেশের বি। দেখেন চলে আসছে কালার ব্যালেন্স। তো এখানে আমি একটু যদি নীলের ছোঁয়া দিতে চাই, এই দেখেন নিচ থেকে কিন্তু একটু নীল আসতেছে। একটু যদি সবুজ দিতে চাই, দেখেন একটু কিন্তু সবুজ কালার হইতেছে। একটু যদি হলুদ দিতে চাই, একটু কিন্তু হলুদ হইতেছে। তো এইটা আপনারা করবেন যে আপনার পছন্দ অনুযায়ী, আমি বারবার বলতেছি যে পছন্দ অনুযায়ী আপনারা আপনি এই কাজটা করবেন। ওকে দিয়ে দিবেন। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আর কালার সিলেকশন আর আমি যে কালার লেভেলগুলো দিলাম সেগুলো থেকে আপনাদের কোন সমস্যা আছে? আচ্ছা আমার সাথে সাথে করতেছেন কারা কারা? কতজন করতেছেন মেবি আমার সাথে সাথে?
কেউই করেন নাই? ভাই যে ওই এটা দেখে দেন করতেন এই যে কালারটা চেঞ্জ করলাম ওই জিনিসটা কালার চেঞ্জ বলতে আমি যে এই কালারটা নিলাম, এই সলিড লেয়ার কালারটা? মানে দুইটা আচ্ছা দেখেন, কালার চেঞ্জ আমি ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলতেছেন নাকি ব্যাগের কালারটা? ব্যাগের যে মাত্র কালার দিলাম, শর্টকাটগুলো কি মনে আছে? আপনি যদি ব্রাইটনেস বাড়াইতে চান, আপনি চাপ দিবেন হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম, এ দেখেন কার্ভেস আইসা পড়ছে। এখানে দিয়ে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আবার আপনি কন্ট্রোল এল চাপ দেওয়ার পর লেভেল আছে, আপনি এখানে গিয়েও ব্রাইটনেস বাড়াতে পারবেন। দেখেন বাড়তেছে, এ দেখেন একটু ডিপ হইতেছে। এটা হচ্ছে আপনার নিজের উপর। এ দেখেন একবারে বেশি হয়ে গেছে, একবারে কম হয়ে গেছে, এটা আপনার নিজের উপর। এবার কন্ট্রোল দিতে পারেন কন্ট্রোল বি, বাংলাদেশের বি। এই দেখেন কালার ব্যালেন্স আসছে। আচ্ছা এখানে কি কেউই কি আমার সাথে সাথে করতেছেন না? একজনও না? মনে হয় না। মিথুন ভাই জি ভাই বলেন। ভাই যে লেয়ারের কালারটা যে চেঞ্জ করছিলাম ওই যে ও প্রথমে উপরে কালারটা আসছে পরে এটা কেমনে চেঞ্জ করতে হয় ও আচ্ছা, প্রথমে ধরেন যে এটা উপরে ছিল কিন্তু মানে উপর। দুইটা লেয়ারে কেমনে আসলো প্রথম তো একটা লেয়ার নিলাম তারপরে ও আরেকটা আচ্ছা, লেয়ার সেকেন্ড লেয়ারটা হচ্ছে এই যে দেখেন এইভাবে ছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা ক্লিয়ার লেয়ার ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন লেয়ার টু আসছে। এই লেয়ার টু সিলেকশন থাকা অবস্থায় আপনি এখানে কালার সিলেকশন করবেন। কালার সিলেকশন করে আপনার যে কালারটা মন চায় আপনি দিয়ে দিবেন, ওকে দিলেন। তারপরে এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় আপনি এখানে দেখবেন যে এইখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট টুল আছে, এটা প্রথমে থাকবে গ্রেডিয়েন্ট টুল। এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এখানে দেখেন মাঝখানে অপশন আছে পেইন্ট বাকেট টুল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি শুধু এখানে একটা ক্লিক দিবেন, দেখেন কালার কিন্তু সিলেকশন হয়ে গেছে। কিন্তু আমার ব্যাগটা নিচে পড়ে গেছে, আমি এখন ব্যাগটা কিন্তু উপরে তুলবো কিভাবে? তারপরে আপনি মুভ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন, এখানে শুধু টান দিয়া লেয়ার টুটা লেয়ার ওয়ানের নিচে দিয়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু এই আমার ব্যাগটা কিন্তু উপরে চলে আসছে। আর আমার যে ব্যাগ এই লাল যে ব্যাকগ্রাউন্ডটা আছে, লাল না কি বলে এটাকে, কালার জানি না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার নিচে চলে গেছে। আচ্ছা, এখন এই বিষয়ে কোনো কারো কোনো ইয়ে আছে, প্রশ্ন আছে? ভাই জি ভাই বলেন। জি ভাই। এই একটু দেখেন লিখবেন তো আবার একটু দেখতে হবে লিখবেন। আচ্ছা ঠিক আছে, দেখাই দিতেছি। আমি অন্য আরেকটা ইমেজ নিই, আমি এই ইমেজটা নিতেছি। এই ইমেজটা ক্লিক করার পর আমি দিব ওপেন উইথ, আচ্ছা এটা নাই, মেবি এটা অন্য ফাইল হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, ওয়েব ফাইল মেবি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন, এখানে দেখেন আমি কিন্তু একটা ইমেজ ডাউনলোড করছি, এখানে কিন্তু অনেক ধরনের লেখা আছে, আল মাহি, আলামাহি নাকি আলামাই, আলামি, আচ্ছা যাই হোক। এইটা সিলেকশন থাকা অবস্থায় আপনি এই আনার পর আপনি প্রথমে এই ব্যাকগ্রাউন্ডে যে দেখেন লক করা আছে, সেই লকটাকে ইয়া করে নেবেন, ভেঙে নেবেন, অথবা আপনি একটা ইয়া করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করে নেবেন। এখন আর এই লেয়ারটার দরকার নাই কোনো, এটা চোখটা তুলে দিবেন, কিংবা আপনি এটা টান দিয়ে ডিলিটও করে দিতে পারেন, সমস্যা নেই। এখন ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে দেখেন ম্যাজিক টুল সিলেক্ট করলাম,
এখানে ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু সিলেকশন হয়ে গেছে। ভিতরে কিছু কিছু গুলা বাকি আছে, আপনি শিফটে চাপ দিয়ে ধরে আপনি ক্লিক দিবেন, আপনার যে সিলেকশন বাকি আছে আপনি শুধু সিলেকশনগুলা করে নেবেন। আচ্ছা এখানে দেখেন কিছু কিছু কিন্তু দেখেন উপর দিয়ে ঘুরতেছে, আমি এটা দেখাইতেছি। বাদ বাকি যেগুলো আছে আপনার সিলেকশনের আপনি সেগুলো করে নেবেন। আচ্ছা এইখানে দেখেন এই যে এইগুলা কিন্তু আপনি যদি এইভাবে ক্লিক দেন এই কিন্তু যাইতেছে, অনেক সময় দেখা যায় যে ভেতরে চলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, যে এখানে একটা টুল আছে ল্যাসো টুল, এটা সিলেকশন থাকা অবস্থায় আপনি ল্যাসো টুলে ক্লিক করবেন। ল্যাসো টুলে ক্লিক করার পর আপনি চাপ দিবেন হচ্ছে শিফটে চাপ দিয়ে ধরে শিফটে চাপ দিয়ে ধরে আপনার যে সিলেকশনটা করা দরকার গোল আছে আপনি শুধু এটার উপর দিয়ে একটু এই যে দেখেন রাউন্ড করে দিতেছেন। শিফটে চাপ দিয়ে ধরে আপনার এই যে দেখেন আমার কিন্তু সব কয়টা সিলেকশন হয়ে যেতেছে। আমার যে দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে যেতেছে। এই যে দেখেন আমার এটা কিন্তু সিলেকশন হয়ে যেতেছে। আবার ধরেন এইখানে একটু ভিতরে চলে গেছে, আপনি অল্টার চাপ দিয়ে ধরে এটা শুধু মাইনাস করে নেবেন। এই যে দেখেন এই যে দেখেন মাইনাস করে নিতেছেন, আমি কিন্তু মাইনাস করতেছি। ও সরি, এই যে এইভাবে আপনারা সিলেকশনগুলো করে নেবেন। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যে আমি দেখতেছেন না শুধু এই যে এটা যদি আমি বাদ দেই, এই দেখেন আমি কিন্তু রাউন্ড করতেছি। এখানে একটা বিষয় হচ্ছে আপনি যদি ল্যাসো টুল দিয়ে আপনি কাজ করেন, আপনার যে অংশটা আপনার যে অপশনটা যে জায়গাটা আপনি সিলেক্ট করবেন সেই জায়গাটা আপনি অবশ্যই রাউন্ড দিয়ে নিতে হবে। এখন দেখেন আমি এভাবে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন কেমন কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন এইগুলা যদি এইভাবে করি দেখেন কিন্তু ওই হয়ে গেছে, একটু তেরা বাঁকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা রাউন্ড দিয়ে নেবেন। এই যে দেখেন এই যে কিন্তু চলে যেতেছে, আপনারা রাউন্ড দিয়ে দিয়ে কাজ করবেন। আচ্ছা এখানে ঠিকই আছে। আপনি রাউন্ড দিয়ে ছাড়া দিলেই তো হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ রাউন্ড দিয়ে ছেড়ে দিলে হবে। আচ্ছা তারপরে এখানে দেখবেন রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন একটা পপ আপ মেনু আসবে, এখানে দেখেন অনেক অপশন আছে। এইখানে আপনার সিলেক্ট করবেন ফেদার হচ্ছে আপনার এই যে এইগুলা আপনার এই যে ধরতেছে না, আমি যেটাকে পিক্সেল বলছিলাম ওইটা এইখানে দিয়ে দিবেন হচ্ছে 5 আছে, এখানে দিয়ে দিবেন 2 দিয়ে আপনি ওকে দিয়ে দিবেন। দেখেন এটা এগুলো কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেক্ষেত্রে আপনার যে একটু কি বলবো এটাকে খাওড়া খাওড়া যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ছোট ছোট হয়ে আসবে, অনেক ছোট, যেটা দূর থেকে দেখলে বুঝতে পারবে না। আচ্ছা সিলেকশন করার পর আমরা দিব ডিলিট বাটনে আমরা ক্লিক করব। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু হয়ে গেছে। এখন এই পিক্সেলটাকে যদি আমরা বাদ দিতে চাই, এটা দেখেন এখানে কিন্তু সরতেছে না, আমরা কি করতে হবে, আমরা ক্লিক দিব হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ডি, দেখেন সরে গেছে কিন্তু। আচ্ছা এইখানে দেখেন একটা লেখা আছে না, আচ্ছা লেখাটা আমি একটু পরে বুঝাই, অন্য ক্লাসে দিই। লেখাটা যদি একবারে দিই আপনারা বুঝতে পারবেন না লেখাটা কিভাবে। এইভাবে যদি লেখা থাকে আপনারা শুধু একটু দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে দেখেন এই লেখাটা আমি কিভাবে সরাবো। এইটা আপনি সিলেক্ট করতে পারেন হচ্ছে এইভাবে স্পট হিলিং টুল দিয়েও করতে পারেন, কিংবা এখানে একটা অপশন আছে প্যাচ টুল, আপনারা এটা দিয়েও করতে পারেন। এই দেখেন এটাকে সিলেকশন করবেন, তারপর এটা টান দিয়ে শুধু এখানে আয়না ছাইড়া দিবেন, শেষ।
চলে গেছে কিন্তু দেখছেন। আচ্ছা এটা কি বুঝতে পারছেন? মনে হয় না যে কেউ কেউ মনে হয় ক্লিয়ার হয়েছে না মনে হয়। আরেকবার দেখান। আচ্ছা আচ্ছা আমি একটু জুম, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কারো? মানে সবার কি শোনা যাইতেছে ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখানে দেখবেন এটা এইভাবে থাকবে, স্পট হিলিং টুলে থাকবে। সেটা আপনি এখানে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করবেন, এখানে প্যাচ টুল আছে একটা, এখানে ক্লিক করার পর আপনার যতটুকু দরকার, আমি যদি এতটুকু নিই, নিয়ে সিলেকশন করার পর অন্য কোনো কিবোর্ডের কোনো কিছুই চাপ দিতে হবে না, আপনি শুধু এটা টান দিয়ে এইখানে নিয়ে আসা ছেড়ে দেবেন, শেষ, খেল খতম। তারপরে দিবেন হচ্ছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপ দিয়ে আপনি কি হয়, এই যে দেখেন আমার কিন্তু লেখাটা কিন্তু সরে গেছে একদম স্মুথলি, বোঝাই যায় না কিন্তু এখানে কিন্তু কিছু ছিল। তারপরে এইটা আপনি এইভাবেই রিমুভ করতে পারবেন, কিংবা আপনি এখানে আরেকটা টুল আছে সেটা দিয়েও আপনি রিমুভ করতে পারবেন, সেটা হচ্ছে স্পট হিলিং টুল, না স্পট হিলিং না মেবি ক্লোন। এই দেখেন আমি যদি এখন এইটা যদি আমি ছোট করে যদি অল্টার চাপ দিয়ে কপি করি, আবার এখানে একটা ক্লিক দিই, দেখেন আমার কিন্তু এটা কিন্তু সরে দিতেছে। এটা হচ্ছে অন্য একটা টুলের কাজ। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটা কীভাবে করতে হয় আপনারা সেটা দেখেন। এই টুলগুলা ইউজ করতে পারবেন আপনারা ছবির কাজের ক্ষেত্রে, আপনাদের নিজেদের ছবির মধ্যে দেখলেন যে মুখের মধ্যে ব্রণ আছে, কারো মুখের মধ্যে শাল টাল এইসব কিছু আছে, কিংবা কালো দাগ পড়ে গেছে হঠাৎ করে, এগুলো আপনারা রিমুভ করতে পারবেন এইভাবে এই টুল দিয়ে। এখন আপনারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখেন, এই যে দেখেন এটা আমি রিমুভ করে দিই, টান দিয়ে শুধু ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, একদম ইজি। সরি, দেখেন রিমুভ কিন্তু হয়ে যেতেছে। এখন এই ব্যাগটার আপনার যদি পছন্দ অনুযায়ী আপনি একটু কালার টালার দিয়ে দিলেন, কন্ট্রোল এল, একটু ব্রাইট করলেন, কালারটা ডিপ করলেন, তারপর আবার একটু দিয়ে দিলেন। আচ্ছা তারপর দিলেন আপনার কন্ট্রোল বি, কালার ব্যালেন্স, আপনি একটু কালার লাল দিয়ে দিলেন, কিংবা যেটাতে ভালো দেখা যায় ব্যাগটা আপনি সেটাতে দিয়ে দিলেন। আচ্ছা আমার ক্লাস কি বোঝা যাইতেছে? আমি যা যা করতেছি সবাইকে বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন কিংবা না পারেন আপনারা একটু কোয়েশ্চেন করেন। না ভাই বুঝতে পারতেছি। আর ভিডিও মেবি রেকর্ড হইতেছে, 50 মিনিট হয়েছে, আমি পুশ দিয়ে দিই নাকি একটা, তারপর আবার নতুন করে দিই একটা।